সুপর্ণা ঝাড় কলমে আজকের ছোট গল্প অবলম্বন। দত্ত দম্পতি বেরিয়ে যেতেই আবাসনের মহিলাদের মধ্যে একটা গুঞ্জন উঠল। মিসেস আগরওয়াল বললেন, সাজ দেখেছেন জাবাদি? কौन বলবে কি 1 বছর পেহলে জুয়ান বেটাটা মরে গেছে? জবাদিও মিসেস আগরওয়ালের হ্যাঁ হ্যাঁ মেলালো। বলল, সে কথা আর বলবেন না দিদি। ফেসবুকে ডিপি যদি দেখেন তো তাজ্জব হয়ে যাবেন। রোজ রোজ ডিপি চেঞ্জ করেন। মিসেস রায় বললেন, হ্যাঁ, আবার মাঝে মাঝেই ছেলের ছবিও ছাড়েন। হ্যাঁ তাই নাকি? লেকিন আমি তো ওনার সঙ্গে ফেসবুকে নাই। দুঃখ করে কথাগুলো বললেন মিসেস আগরওয়াল। আবাসনের সামনের লনটাতে রোজ বিকেলে আড্ডা জমান আবাসনেরই কয়েকজন মহিলা মিলে। তাদের আড্ডার মূল বিষয়বস্তুই হলো পিএনপিসি। আজ বিকেলে দত্ত দম্পতিকে সেজে গুণে বেরোতে দেখেই তাকেই নিয়ে পড়েছেন। বছর 3 আগে ওনাদের বছর 30-এর ছেলে সৌরভ মারা যায়। মিস্টার অঞ্জন দত্ত ও মিসেস কবিতা দত্তের একমাত্র ছেলে। গাড়ি চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরছিল। অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে গেছিলেন বাবা মা। জীবনের শেষ বয়সে এসে এত বড় শোক কাটিয়ে ওঠার কোনো অবলম্বনই খুঁজে পাচ্ছিলেন না। প্রথমে ভেবেছিলেন ওরাও সুসাইড করে নেবেন, কিন্তু মরাটা অত সহজ নয়। তারপর যতই সময়ের চাকা গড়িয়েছে, দুঃখের ওপর অল্প অল্প করে প্রলেপ পড়েছে। এ শূন্যতা কখনোই পূরণ হবার নেই, কিন্তু একে নিয়েই তো বেঁচে থাকতেই হবে। তাই দুজনের জন্য বেঁচে আছেন ওনারা, আর সঙ্গে আছে তাদের ছেলের হাজার হাজার স্মৃতি। তাই নিজেদের ছবি পোস্ট করলে ছেলের ছবিও পোস্ট করতে ভুলেন না কবিতা দেবী। ভালোবাসার মানুষটাকে কি অত সহজে ভোলা যায়? আর ওনারা তো মা বাবা। ফেসবুকের অনেক বন্ধু জানেনই না যে ওনাদের ছেলে আর বেঁচে নেই, কারণ ছেলের সঙ্গে কাটানো প্রত্যেকটি খুশির মুহূর্তের ছবি পোস্ট করেন কবিতা দেবী। আর এভাবেই দিন পার হয়ে যাচ্ছে ওনাদের। ছেলের প্রেমিকা প্লাস হবু বউয়ের আজ এনগেজমেন্ট। তাই তার একান্ত আবদার তথা অনুরোধ রাখতেই বিকেলে সেজে গুজে ওনারা সেখানেই গিয়েছিলেন। কতটা মনে জোর থাকলে তবে সেখানে উপস্থিত থাকা যায়, তা পিএনপিসি করা মানুষগুলো কখনোই বুঝতে পারবে না, কিংবা জানতে পারলে এটাও তাদের আড্ডার একটা বিকেলের মুখরোচক বিষয় হয়ে উঠবে। তাতে অবশ্য কিছুই যায় আসে না কবিতা দেবীর। সৌরভ চলে যাবার পর সকলের বাঁকা দৃষ্টিতে উপেক্ষা করে অফিসের শেষে ওই মেয়েই তো সন্তানহারা পিতামাতার অবলম্বন হয়ে আছে। কি হলো কবি, আবার এত রাতে ফোন নিয়ে বসলে যে? ঘুমোবে না? পাশে এসে স্ত্রীর মাথায় হাত রেখে তাকে শুধান অঞ্জনবাবু। হ্যাঁ, তুমি যাও, আমি এই ছবিগুলো পোস্ট করেই যাচ্ছি। তারপরেই খুব উৎসাহিত হয়ে বরকে বলল, দেখো এই ছবিটাতে ত্রিনাকে কি মিষ্টি লাগছে না গো? বাবু দাওয়া নীল এই জামদানিটা কি সুন্দর ফুটেছে ওর গায়ে। এত জেদি মেয়ে, ওর মায়ের কেনা কত দামি শাড়িটা কিছুতেই ওকে পরানো গেল না, জেদ করে এই শাড়িটাই পরল।
অঞ্জনবাবুও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাইনিংয়ের ওয়ালে টাঙানো সৌরভের ছবিটার দিকে তাকালেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ঘুমায় গেল।